ইরান যুদ্ধের ৯২তম দিনে তেহরানের ক্ষমতার অলিন্দে এক নজিরবিহীন সংকট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কার্যালয়ে একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তবে তেহরান এখনও সরাসরি নিশ্চিত করেনি। ইরান ইন্টারন্যাশনাল সূত্র জানায়, পদত্যাগপত্রে পেজেশকিয়ান স্পষ্ট লিখেছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এখন ইরান সরকারের বিরাট অংশ দখল করে নিয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট ও তার সরকার প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ বাদ পড়ে গেছে। সরকার পরিচালনার আইনি দায়িত্ব পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই তিনি তাৎক্ষণিক পদত্যাগের অনুমতি চেয়েছেন। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, আইআরজিসির কট্টরপন্থী গোষ্ঠী ইতোমধ্যে একটি সামরিক কাউন্সিল গঠন করে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এই পদত্যাগপত্রের গুঞ্জন হঠাৎ নয়। মে মাসেই পেজেশকিয়ান প্রকাশ্যে আইআরজিসির আচরণকে পাগলামি বলে অভিহিত করেছিলেন। ইরানি রাজনীতির সর্বোচ্চ ভাষায় যা ছিল এক বিরল বিস্ফোরণ। সূত্র জানায়, পেজেশকিয়ানের ক্ষোভের মূল কারণ দুটি: যুদ্ধ পরিচালনার ধরন এবং তার মানুষের জীবন অর্থনীতিতে ধ্বংসাত্মক পরিণতি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই মার্চে দায়িত্ব নেয়ার পর থেকে আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি মূলত সরকারের নীতি নির্ধারণী শক্তিতে পরিণত হয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এই সময়ে আইআরজিসি সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেট থেকে মার্কিন কর্তৃপক্ষ প্রায় $100 কোটি জব্দ করেছে, যা ইঙ্গিত দেয় আইআরজিসি নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থনৈতিক সমান্তরাল কাঠামো তৈরি করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জরুরি। মূল তথ্যের একমাত্র উৎস ইরান ইন্টারন্যাশনাল, যা লন্ডনে অবস্থিত, এবং ইরানি কর্তৃপক্ষ এটিকে সরকার বিরোধী মাধ্যম হিসাবে চিহ্নিত করে। সূত্রটি বেনামি। তেহরান এখনও সরকারিভাবে পদত্যাগের খবর নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে জেরুজালেম পোস্ট জোর দিয়ে দাবি করেছে, ইরানি প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, কিন্তু তাসনিম নিউজ এজেন্সি, ইরনা কিংবা আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেননি। টাইমস অব ইসরায়েল জাং নিউজ খবরটি প্রকাশ করলেও উভয়ই ইরান ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করেছে, অর্থাৎ এটি এখনও স্বাধীনভাবে যাচাইকৃত নয়। তবে পেজেশকিয়ান ও আইআরজিসির মধ্যে গভীর ও নজিরবিহীন দ্বন্দ্ব যে বাস্তব তা নিশ্চিত। যুদ্ধ বিধ্বস্ত ইরানে এই ক্ষমতার লড়াই ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।